হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এলাম শর্টকাট একটা মজাদার রেসিপি নিয়ে। তো আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিব। আজকে আমি বেগুন রান্না করব একটু অন্যরকমভাবে। জানি না এভাবে কেউ রান্না করে কিনা, তবে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি বেগুনগুলোকে একটু ভেজে নিব। আসলে রেসিপিটা এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আমি কড়াই বসাই দিলাম, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। আমি কিন্তু খুব একটা মশলা দিই নাই, আমি অল্প পরিমাণ মশলা দিছি, আপনারা দেখতেই পারতেছেন। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। তো এখন আমি মশলাটাকে একটুখানি কষাই নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ। তো এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা মাছের মশলা, দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। আমি কিন্তু তরকারিতে তেমন একটা মরিচের গুঁড়ো দেই না। দিয়ে দিব কিছুটা পরিমাণে ম্যাজিক মশলা। তো এখন আমি সবগুলো মশলা ভালো করে কষাই নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে ভালো করে একটু কষাই নেব। এতটা মজা হয়েছে তরকারিটা, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। সরি, আমি মাছ ভাজাটা দেখাতে পারি নাই। আর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আমি অল্প পরিমাণে ঝোল দিছি। আপনারা চেষ্টা করবেন একটু গরম পানি দিতে। দেখেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ভালো থাকেন সবাই।